শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। ভিউয়ার্স, আপনাদের ভেতর কিন্তু অনেকেই ড্রয়িং সম্পর্কে তেমন কোনো ধারণা রাখেন না, আগে পিছু হয়তো বা ড্রয়িং করেননি। তাদের জন্য কিন্তু আজকের আমাদের প্র্যাকটিস একদম ছোট টাইপের প্র্যাকটিস, বাচ্চাদের মতো করে কিন্তু আমরা আপনাদের শেখাবো আপনাদের ড্রয়িং অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষাটি আছে তার জন্য। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি অ্যান্ড ইন ডেপথে দেখি যে আজকে আমরা কী কী শিখছি। সো ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করে দেখেন যে যারা একেবারে মোটেই ড্রয়িং সম্পর্কে কোনো ধারণা রাখেন না, তারা যদি আমাদের কোর্সটা দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করেন, প্লাস আমাদের সাথে যদি কোর্সটা এনরোলের থ্রুতে যদি কানেক্টেড থাকেন, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো ড্রয়িং সম্পর্কে প্র্যাকটিসটা হবে। সো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বেসিক যে একেবারে বাচ্চাদের আমরা যেরকম শিখিয়ে থাকি কাঠি ড্রয়িং থেকে শুরু করে কীভাবে আপনি আস্তে আস্তে করে ডিটেলস কাজ করবেন, যাবতীয় ব্যাপারগুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটি এনেছি। সো আপনারা যারা ভাবতেছেন যে আসলে এটা কেমন টাইপের পোলাপাইনের ড্রয়িং, এই ড্রয়িং করলে কি আমি চান্স পাবো কি না, সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে একেবারে বেসিক স্টাডি। যারা মোটেই ড্রয়িং পারে না, জাস্ট তাদের জন্য, বিশেষ করে যারা এক্সাম দিতে ইচ্ছুক বাট ড্রয়িং সম্পর্কে ধারণা নাই, এই জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, বাট সাহস ফিল করতেছে না যে আসলে কীভাবে আমাদের শুরু করা দরকার। সো আমরা জাস্ট আপনাকে একটা স্নিক পিক দেখালাম যে আমরা কীভাবে একজন আমাদের স্টুডেন্টকে আমাদের কোর্সের থ্রুতে একটা ভালো প্রপার গাইডলাইন দিয়ে থাকি। সো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাঠি ড্রয়িং থেকে তাকে আরেকটু বক্সি শেপে মডিফাই করলাম, দেন আমরা আরেকটা শেপে কনভার্ট করব আমাদের এই বক্সি শেপটাকে। আমরা চেস্টের জন্যে আর আমাদের চেস্টের নিচের যে অংশটা আছে তলপেট পর্যন্ত, তার জন্য কিন্তু আলাদা স্পেস নিয়েছি। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকের কাছে শুনতে পারেন যে দাঁড়ানো ফিগার সাধারণত 8 মাথা হয়, আমরা অবশ্যই সে বিষয়টা আসবো, বাট আরেকটু পরে। সো দেখেন, খেয়াল করে আমরা তলপেটের নিচে যে একটা অংশ আছে আন্ডার স্পেস, সেই স্পেসটা কিন্তু ক্রিয়েট করেছি। সো খুবই বেসিক স্টাইলে কিন্তু আপনারা যদি এভাবে বাসায় বসে প্র্যাকটিস করেন, স্টিক ড্রয়িংয়ের থ্রুতে স্টেপ বাই স্টেপ যদি যান, আপনারা কিন্তু খুব ভালো একটা কনভিনিয়েন্ট নলেজ পাবেন, প্লাস আপনাদের একটা প্র্যাকটিক্যাল সেন্স তৈরি কিন্তু হবে। দেন আমরা 4th নাম্বার ড্রয়িংয়ে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম, একই প্রসেসে কিন্তু আমরা আমাদের ড্রয়িংটাকে আরেকটু ডিটেলসে কনভার্ট করবো, কেমন? সো আপনারা যদি খেয়াল করে দেখেন, 1 নম্বর ড্রয়িংয়ে আমরা স্টিক ড্রয়িং করেছিলাম, পরেরটা একটু কনভার্ট করেছি বক্সি শেপে, তারপরেরটা হচ্ছে উপর এবং নিচের কিছু অংশ কনভার্ট করেছি, এবং 4th নম্বর যে আমাদের ড্রয়িংটা আছে সেখানে কিন্তু আমরা ট্রাই করছি যে কীভাবে হচ্ছে একটা প্রপার বক্সের শেপের থ্রুতে একটা হিউম্যান ফিগারের দাঁড়ানো অংশটি আমরা আঁকতে পারি বা প্রকাশ করতে পারি। খুবই সিম্পল ওয়েতে আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন বাসায় বসে, চাইলে কিন্তু অনেক ভালো করতে পারবেন। ওকে, আপনাদের প্র্যাকটিসটাও পাকাপোক্ত হবে। আর যারা আমাদের চাচ্ছেন কোর্সটা এনরোল করতে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে, তারা কিন্তু সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কগুলো আছে তার থ্রুতে কিন্তু আমাদের কোর্সটা জয়েন করতে পারেন। আর যারা চাচ্ছেন যে সরাসরি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের সাথে কনসাল্ট করবেন যে আপনার জন্য কোনটা বেটার, তারা কিন্তু সরাসরি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সোশ্যাল মিডিয়া যেই অ্যাড্রেসগুলো আছে আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করেছি, জাস্ট আপনারা ক্লিক করলেই এক ক্লিকেই পেয়ে যাচ্ছেন। সো বেসিক্যালি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমরা অলমোস্ট 1K মেম্বার্স ক্রস করছি, যারা হচ্ছে অলমোস্ট পরীক্ষার্থী ম্যাক্সিমাম। সো ট্রাই করেন যে সেখানে গ্রুপে জয়েন করতে। সেখানে জয়েন করলে এই সুবিধাটা আপনারা পাবেন যে কন্টিনিউসলি যে একটা চর্চার গল্পটা আছে সেটা কিন্তু আপনার সাথে জুড়ে যাবে। সো আপনারা কিন্তু আরও মোটিভেটেড হবেন চারুকলায় এক্সাম দেওয়ার জন্য। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা 4টা শেপের থ্রুতে ড্রয়িং করার একটা প্রসেস। এবার খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সেই 8 মাথার থ্রুতে কীভাবে একটা ড্রয়িং করতে পারি বা আঁকাতে পারি তার একটা মেজারমেন্ট করে নিলাম, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা নিয়ে নিলাম একটা রাউন্ড শেপ তৈরি করে। ওকে, সো এবার যদি আপনারা নোটিস করেন যে আমরা কিন্তু একটা মাপের শেপটা নিয়ে নিচ্ছি, আমাদের পেন্সিল লিড বরাবর হাতের শেষ বরাবর আঙ্গুলের আমরা কিন্তু এক এক মাথা করে ধরতেছি, কেমন? এভাবে হচ্ছে আমরা 8টা লাইন দিয়ে নিব, যে যার থ্রুতে কিন্তু আমরা আমাদের টোটাল যে ফিগার আছে তাকে কিন্তু প্রকাশ করব। দেখেন আমি কিন্তু স্পেসিফিক পয়েন্ট আউট করে নিয়েছি, দেন আমি লাইনটাকে ভার্টিক্যালি দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, আপনারা ট্রাই করবেন যারা বাসায় বসে নিজের থেকে প্র্যাকটিস করছেন, এভাবে হচ্ছে ভাগ করে নেওয়া। দেন আপনারা যখন অনেক ভালো ড্রয়িং করা শিখে যাবেন, তখন কিন্তু আপনাদের এই লাইন দেওয়ার প্রয়োজনটা পড়বে না। সো অ্যাজ এ গ্রামাটিক্যালি জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য কিন্তু আমরা ট্রাই করেছি আপনাদের এইভাবে খুবই সহজ ওয়েতে কিন্তু বিষয়টাকে কীভাবে বোঝানো যায় সেই প্রসেসে। ওকে, সো আমরা ফার্দার পার্টটা দেখব। ঠিক আমরা আগে যে 4টা অ্যাপ্লাই করেছি বক্সের শেপে, বিভিন্ন সার্কেল শেপে, সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা ফেসের একটা বেসিক শেপ নিয়ে আসলাম। খেয়াল করে দেখেন, আমাদের ফেসটা কিন্তু একটা প্রপার স্কেলিটনের শেপে আমরা আনার ট্রাই কিন্তু করছি। এবার আমরা যে কাজটা করব, আমরা একটু গলার শেপটা দিয়ে নিলাম, দেন আমরা সাইডের যে আমাদের টেল্টের শেপটা আছে সেটা দিলাম, আমরা কিছু চেস্টের শেপটা অঙ্কন করলাম, নিচের যেই খেঁচার যে শেপটা আছে সেটা অঙ্কন করলাম, দেন আমরা তলপেটের অংশ থেকে একটা বক্সি শেপ করে নিলাম। বেল্টের পাশে হচ্ছে আমরা কিছু রাউন্ড শেপ দিয়ে পায়ের অংশে সরাসরি চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন, এক্সট্রা যে ওভাল শেপে আমরা মাসেলস পায়ের
এক্সট্রা পায়ের যে একটা বক্সি শেপ আছে সেগুলো অ্যাড করে পায়ের অংশটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা হাতের যে একটা ওভারঅল শেপ আছে তার থ্রুতে কিন্তু আমাদের ড্রয়িংয়ের যে একটা বেসিক ফর্ম আছে সেটা কিন্তু আমরা অঙ্কন করেছি। সো আপনাদের যদি কোনো রিয়েল লাইফ মডেল থাকে সেই মডেল বরাবর কিন্তু আপনারা এভাবে ড্রয়িং করতে পারেন। দেন আপনারা আস্তে আস্তে করে হালকা করে ডিটেলস করবেন। সো ডিটেলসের অংশ আমরা যাব না, বাট তারপরেও আমি আপনাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি। সো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। আর এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবেন। ওভারঅল ফিগারের যে একটা প্র্যাকটিস আছে, বেসিক শেপ তৈরি করা, শেপ ক্রিয়েশন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই হচ্ছে আমাদের কোর্স জয়েন করবেন, ফেসবুক গ্রুপ জয়েন করবেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। আমরা সবসময় ট্রাই করছি আমাদের অথেন্টিক ইনফরমেশন আপনাদের অ্যাডমিশন টেস্টে যেন কাজে লাগে সেভাবে প্রস্তুত করে দেওয়ার জন্য। সো এই হচ্ছে আমাদের আজকের ড্রয়িং। ওকে, সাপোর্ট আর্ট ফর এনলাইটমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।